নমস্কার, আমি অপূর্ব। কেমন আছেন সকলেই? আজ অনেকটা সময় হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। এখন বাজছে প্রায় 2টো। এই সময়ে বড্ড খিদে পাচ্ছে, তাই চটজলদি কিছু একটা রান্না করতে হবে। কি রান্না করা যায়? সেই জন্য এই কাতলা মাছের ঝোল, পাতলা ঝোল, এটা রান্না করব আজ। খুব সহজ উপায়ে, খুব কম সময়ের মধ্যে। মাছগুলিকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। 2 পিস মাছ এনেছি। যেহেতু আমি একা, আর এটা যারা ব্যাচেলার বা বাড়ির বাইরে যারা থাকেন তাদের জন্য খুবই সহজ একটা রেসিপি। বেশি ঝামেলা করতে হয় না, খুব বেশি মশলার প্রয়োজন হয় না। অল্প কিছু মশলাতেই এই মাছটি রান্না করা যায়। যাই হোক, কাতলা মাছ কিনে এনেছি। এই 2টি মাছকে প্রথমে নুন এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। কাতলা মাছের পাতলা ঝোল করব। বেশি কিছু লাগছে না, লাগছে আলু, টমেটো এবং কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে পেস্ট করব। বাজার থেকে কয়েকটা উচ্ছে এনেছি। উচ্ছেগুলো ভাজা করার বা এর তরকারি বানানোর সময় নেই, তাই একটা উচ্ছে ভাতে দিয়ে দিলাম। আলু, টমেটো এবং কাঁচা লঙ্কাগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। এবারে কাঁচা লঙ্কাগুলোকে অল্প একটু বেটে নেব। এখানে 2 রকমের কাঁচা লঙ্কা আমি ব্যবহার করছি। লঙ্কাগুলি খুব বেশি ঝাল নয়, তবে খুব সুগন্ধি। লঙ্কাটা বাটা হয়ে গেছে। এবারে প্রথমে কড়াইয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আজ মাছের বাজার পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই মনের মতো মাছ পাইনি। তবে এই যে কাতলা মাছের লেজার দিকটা পেয়েছি, এটাও আমার খেতে খুবই ভালো লাগে। মাছগুলো ভেজে নেওয়ার পর এবার আলুগুলোকেও ভেজে নেব নুন এবং তেল দিয়ে। তাড়াহুড়োর মাঝে কড়াইটা একটু বেশিই জ্বলে গেছে, যার জন্য দেখুন কড়াইয়ের সাইডগুলোতে কেমন দাগ হয়ে গেছে। যাই হোক, আলু ভাজা হয়ে গেছে। এবার আলুর সাথেই আমি যে কেটে রাখা টমেটো সেগুলোকে দিয়ে দিচ্ছি। একসাথেই এগুলিকে ভেজে নিচ্ছি। এরপরে দেব যে বেটে রাখা কাঁচা লঙ্কা, সেই পেস্টটি। কাঁচা লঙ্কাটা দেখলে আপনাদের অনেকটাই মনে হতে পারে, কিন্তু যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি হয়তো একটু বেশি ঝাল খাই। সেই জন্য আপনাদের কাছে এটা অনেকটাই মনে হতে পারে। তবে এই লঙ্কাটা খুব একটা ঝাল নয়। এবার এটাকে কিছুক্ষণ ধরে ফোটাবো। তারপরে এটাতে একটু জিরে বাটা দিয়ে দেবো। মোটামুটি মশলাটা যখন কষানো হয়ে যাবে, তাতে জল দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এরপর ঝোল যখন ফুটতে থাকবে, তখন ভাজা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি কাঁচা লঙ্কাগুলোকে হাতে পেশাই করেছি, তাই একটু গোটা গোটা রয়ে গেছে। এটা মিক্সচারে পেস্ট করলে আরও বেশি ভালো হয়, দেখতেও ভালো লাগে। এই যে গোটা গোটা লঙ্কার যে দানাগুলো দেখছেন, বীজগুলো, এগুলো দেখা যায় না। যাই হোক, রান্না প্রায় শেষের দিকে। আমি এবারে অল্প ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। কাতলা মাছের এই পাতলা ঝোল খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে। আর ঝোল যদি গরম গরম হয়, বেশি কিছু তো লাগছেই না। অল্প জিরে বাটা, লঙ্কা বাটা আর আলু দিতেও পারেন, নাও পারেন। আমরা যেহেতু বাঙালি, একটু আলু প্রেমী, তাই আলু আমরা মাছে দিই। ভাতের মধ্যে যেই উচ্ছেটা দিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে। এটাকে লঙ্কা এবং অল্প কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে মেখে এটা ভাতের সাথে খাওয়া হবে।
এখন বাজছে 3:45, প্রায় বিকেল। খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরে রান্না করছি। আর বেশি বকবক না করে খাওয়া যাক। গরম ভাত আর কাতলা মাছের পাতলা ঝোল। টাটকা কাতলা মাছের স্বাদ তো দারুণ। এরকম পাতলা জিরে দিয়ে ঝোল করলে দারুণ লাগে। এর জন্য আদা রসুন বা অন্য কোনো মশলার দরকার পড়ে না, অল্প মশলা দিয়েই দারুণ স্বাদ আসে। বেশ ভালো লাগে।